বিধবা মায়ের ফেসবুক প্রোফাইলে মেয়ের ছবি দিয়ে প্রেম করে দিশেহারা হলেন প্রেমিক, সেই সাথে ঘূর্ণিপাকে পড়েছেন মা, মেয়ে ও প্রেমিক। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। ভাই, আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, তো আপনাদের এই ফেসবুক প্রোফাইল নিয়ে প্রবলেমটা কি হলো? পেঁয়াজ লাগা দিছে রে ভাই, আমি সারা জীবন কথা কইলাম, আজ 4-5 বছর ধরে কথা কইছি এই ছেলের সাথে। এখন এই বুড়ো মিডিয়া এসে কইতেছে যে সে তার সাথে আমি কথা কইছি, তার সাথে আমি প্রেম করছি। আমি কি পাগল হইছি? আমি তো বাপের জন্য আপনারা দেখি নাই। কি করছো তুমি? তুমি পাগলামি করো না তো, তোমাকে আমি মনে মনে ভালোবাসি ফেলেছি। আমি তোমার বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, মাইয়ারা টানুকে, ওটা আমার মাইয়া, ওরা টানুকে। এটা কি হবির পারে নাকি? আপনার মায়া থুয়া আপনি আমাকে বিয়ে করবেন কিসের জন্য? পাগলামি করেন না তো, আমার সাথে ও ভালো যাচ্ছে। রোমান্টিক গল্প করতে, এসএমএস করতে, ভয়েস পাঠাতে, মেসেজ দিতে, চুমাচুমি করতে তো মজা লাগছিল। আরে শাশুড়ি আম্মা, আপনার আমি পায়ে ধরতেছি, আপনার সাথে তো আমি কথা বলি না। আপনি কি পাগল? আপনার মাথা সমস্যা আছে? মাথায় তো আমার সমস্যা নাই, মাথায় সমস্যা হচ্ছে আপনার। আপনি শাশুড়ি হবেন, আপনি আমাকে জামাই বানাচ্ছেন কিসের জন্য? তো দর্শক, আসলে এখানে মূলত যে আসলে এখানে বিধবা মহিলা উনি ইচ্ছা করে মেয়ের ছবি লাগিয়ে তারপরে এই পুরুষের সাথে কথা বলছিল উনি নিজে বিয়ে করার জন্য, কিন্তু দেখা গেল উনি উনাকে আর পছন্দ করতে পারতেছে না, কারণ হলো প্রোফাইলে ছবি ছিল উনার। তো এখন আমরা একটু চলে যাব বিধবা মহিলার কাছে। তো আচ্ছা আন্টি, আপনি কি আসলে মানে একদম সহিনিয়ত ওনার সাথে কথা বলতেন যে ভবিষ্যতে বিয়ে করবেন? হ্যাঁ, আমরা মেসেঞ্জারে কথা বলতাম, মেসেজ করতাম, কমেন্ট এগুলো করতাম, কিন্তু আসলে ভিডিও কলে কোনো কথা হয় না। হ্যাঁ, তো আমি ওর মানে প্রোফাইলে ঢুকে দেখছি অনেক সুন্দর, হ্যান্ডসাম, সুন্দর চেহারা। তো আমি চিন্তা করতেছি মাইয়ার ছবিটা এর লেগে বসা হয়েছে, কারণ আমার তো বয়স বেশি, আমার তো কেউ পছন্দ করবো না। এর লেগে মাইয়ার প্রোফাইলে ছবি বসে আমি প্রেম করছি। তখন প্রেম করতে যেমন তাই হোক, শাক দিয়ে মাছ ধরতে গিয়ে তুমি আমার আসামি বানাই দিছো। হাই রে সিটানি রে, জীবনে এরকম সিটানি আমি দেইনি। ঠিক আছে, আমি তো মনে করছি আমি আমার সবাই কইছি আমি একটা পরের বিয়ে করতেছি। মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়ে গেছে। আপনি জান তো আর পেড়া দিয়ে কই যাবো, আমি বিয়ে করবো, কই দেবো? বিশ্বাস করো, তোমাকে আমি স্বপ্নে প্রতিদিন রাত্রি তোমাকে স্বপ্ন দেখছি, তোমাকে বিয়ে না করে আমি যাবো নয়। কয়জন বললে আমি গড়তে আমি শুয়ে থাকবো? আমি তোমার ছাড়া কিছু বুঝি না। দর্শক, আসলে প্রেমিক পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন যে কোনোভাবেই মানে উনাকে মানানো যাচ্ছে না যে উনাকে বিয়ে করার জন্য, কিন্তু উনি চাচ্ছেন যে উনাকে বিয়ে করার জন্য, যেহেতু প্রোফাইলের ছবিটা ছিল। তো এখন চলে যাবো একটু মেয়ের কাছে। আচ্ছা আপু, উনি তো আপনার ছবি দেখে মানে মোটামুটি ক্রাশই খাইছে, তো এখন হলো আপনাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু দ্বিতীয়বার দেখা যাচ্ছে যে উনি যে কাজটা করছে এটা সম্পূর্ণ কিন্তু বেআইনি এবং একটা মারাত্মক ভুল। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ভাই, উনার মাথায় কি এতটুকু কমন সেন্স নাই যে আমি মেসেঞ্জারে শুধু কথাই বলে গেলাম, ভিডিও কলে দেখা করবো না, কথা বলবো না? এটা কোনো কথা হইলো? আর তাছাড়া আমার স্বামী আছে, আমার স্বামী প্রবাসে থাকে। তুমি আমার বিয়ে করো, মাইয়া জামা ছাড়বো কে? হ্যাঁ, পাগল নাকি বড়া? 5 বছর কথা কয়ে আমি বিপদে পড়ে গেলাম, আপনাকে আমি বিয়ে করে যাবো। 5 বছর কথা বলছে, তারপরেও আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলেন নাই। দোষ তো আপনার। হ্যাঁ, আপনার হলো মেকআপ সুন্দরী দেখলেই পাগল হয়ে যান না? তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে ফেসবুকে বা অনলাইনে অনেকেই আছে রাত দিন 24 ঘন্টা কথা বলে, সেই সাথে অর্থ নষ্ট করে, এমনকি শারীরিক ভাবেও বিপর্যস্ত হয়ে যায়। কিন্তু এই ধরনের ভুল কেউ করবেন না, যে ভুলটার কারণে দেখা যাচ্ছে একটা পরিবারের কয়েকজন লোক থাকে, প্রত্যেকটা লোকের জীবন নষ্ট হয়ে যায়। সাবধান, কেউ অনলাইনে এরকম ভাবে ঘরোয়াভাবে ভুলটা করবেন না। তো দর্শক, আসলে এই ভিডিওতে যদি আপনারা একটু হলেও মেসেজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।